নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো আজকের এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেট জানানো রয়েছে। তো প্রথম যে খবরটা বা প্রথম যে বিষয়টা শেয়ার করব, অবশ্যই প্রাক্তন বিদেশি ফুটবলার ব্রেন্ডন হামিল তিনি একটা বড়সড় কথা মোহনবাগান দলকে নিয়ে বলেছেন একটি ইন্টারভিউতে। মানে সদ্য একটা ইন্টারভিউতে তিনি একটা কথা বলেছেন মোহনবাগান দলকে নিয়ে। তিনি কি বলেছেন? তিনি বলেছেন, আমাদের যখন মোহনবাগান দলের হয়ে ট্রেনিং হতো, প্রত্যেক দিন 100-র বেশি সমর্থক মাঠে প্র্যাকটিস দেখার জন্য থাকতো, যারা ট্রেনিংয়ের পর অটোগ্রাফ সেলফি তুলতে চাইতেন। এটা সত্যি অসাধারণ, সমর্থকরা অতুলনীয়। আমি আর দিমিত্রি যখন স্কুটারে করে ট্রেনিংয়ে যেতাম, তখন সেলফি তোলার জন্য আমাদের থামানোর চেষ্টা করে অনেকেই দুর্ঘটনা ঘটাতো। সমর্থকদের এই ভালোবাসা ভোলার নয়। তো এরকমই একটা কথা তিনি মোহনবাগান দলকে নিয়ে বলেছেন। মানে মোহনবাগান দলের সমর্থকদের ভালোবাসা এতটাই মুগ্ধ করেছে ব্রেন্ডন হামিলকে যে তাদেরকে নিয়ে তিনি প্রশংসার কথা বলেছেন সমর্থকদেরকে নিয়ে। সত্যি কথা বলতে মোহনবাগান দল এমনই, যে সমস্ত বিদেশি প্লেয়াররা খেলতে আসে মোহনবাগান দলের হয়ে, তাদেরকে এত ভালোবাসা দেয় যে তারা কখনোই ভুলতে পারবে না সেই সমস্ত ভালোবাসা যেটা মোহনবাগান দলের সমর্থকদের কাছ থেকে পাবে বা পায়। সেটা হচ্ছে ডিফেন্সের অবস্থা। মোটামুটি তোমরা দেখেইছো যে কেমন অবস্থা রয়েছে, কিন্তু মোহনবাগান দলের কোচ মলিনা, তার কাছে একটা অপশন রয়েছে। হ্যাঁ, একটা ভালো অপশন রয়েছে, কিন্তু সেটাকে তিনি ইউজ করছে না। সেই অপশনটা কি? সেটা হচ্ছে দীপক টাংরি। তোমরা হয়তো দেখেছিলে, খুব সম্ভবত এটা ডুরান্ড কাপের প্রথম ম্যাচ কি সেকেন্ড ম্যাচ, মনে পড়ছে না ঠিক। ওই ম্যাচে টম অ্যালড্রেডের সাথে দীপক টাংরিকে কিন্তু সেন্টার ব্যাক পজিশনে খেলিয়েছিল, ডিফেন্সে খেলিয়েছিল। তো ওই সময় কিন্তু খুব ভালো পারফরমেন্স করেছিল দীপক টাংরি ডিফেন্সে। তো সেটা এখন কেন করছে না আইএসএলে? দীপেন্দু বিশ্বাস অবশ্যই ইয়ং ফুটবলার, তার একটু সময় লাগবে, কিন্তু তাকে সুযোগ দিলে তিনিও ভালো খেলবে। কিন্তু দীপক টাংরি যেহেতু অনেকটাই তার অভিজ্ঞতা হয়ে গেছে, তো তাকে যদি ওইভাবে সিবিতে খেলায় বা ডিফেন্সে খেলায়, আশা করা যায় যে নিরাশ করবে না তিনি। তো এই অপশানটা অবশ্যই ইউজ করা দরকার। এটা নিয়ে তোমাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। হয়তো খুব তাড়াতাড়ি দীপক টাংরিকে ওই পজিশনে খেলাবে বা দীপক টাংরিকে মাঠে ইউজ করাবে। দীপক টাংরির যে পোটেনশিয়াল রয়েছে, সেই পোটেনশিয়াল অবশ্যই কাজে লাগবে এবং তিনি তার ভালো পারফরমেন্সটা দিতে পারবে, এইটুকু আশা রয়েছে। তো দেখা যাক এই দীপক টাংরিকে কবে কিভাবে ইউজ করে। বিষয়টা শেয়ার করব, সেটা হচ্ছে নুনো রেইস। তিনি কবে আসছেন, এটা অনেকেই প্রশ্ন করেছে যে তিনি কবে আসছেন, এসিএলের প্রথম ম্যাচে কি খেলবে তিনি। তো দেখো, এসিএলের ম্যাচ রয়েছে আগামী 18 তারিখ, মানে আর একদিন পর গিয়ে ম্যাচ রয়েছে। তো এসিএলের ওই প্রথম ম্যাচে নুনো রেইস কিন্তু খেলছেন না। আর তিনি আগামী সপ্তাহে তিনি কিন্তু ভারতে আসছে, এটা পুরোপুরি কনফার্ম। তো আগামী সপ্তাহে ভারতে এসে তিনি প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার পর যখন আবার এসিএলের ম্যাচ হবে, তখন কিন্তু তিনি খেলবেন। মানে এসিএলের খুব সম্ভবত সেকেন্ড ম্যাচ তিনি খেলবেন মোহনবাগান দলের হয়ে। আর এসিএলে ভালো পারফরমেন্স করলে আমরা আইএসএলে অবশ্যই তাকে খেলতে দেখতে পারি। বড়সড় সিদ্ধান্ত অবশ্যই মোহনবাগান ম্যানেজমেন্ট নিতে পারে, কিন্তু হয়তো শুরুর দিকে এটা নেবে না। শুরুর দিকে কেন নেবে না? কারণ সবে মাত্র একটা দুটো ম্যাচ খেলেছে বিদেশিরা, হয়তো সময় লাগছে তাদেরকে মানিয়ে নিতে। কিন্তু যদি তারা মানিয়ে নেয়, তাহলে হয়তো আরও ভালো খেললো, টিম ভালো জায়গায় চলে গেল, তো তখন তো পরিবর্তন করার কোনো দরকার পড়বে না। কিন্তু শুরুর দিকে হবে না। যদি দেখছে যে না হচ্ছে না, টিম বারবার সাফার করছে, কোনো এক বিদেশিকে আনরেজিস্টার করাতেই হবে এবং তার বদলে নুনো রেইসকে রেজিস্টার করাতে হবে, তাহলে সেটা কিন্তু করবে। কিন্তু এটা একটু সময় লাগবে এই বিষয়টা বা এই সিদ্ধান্তটা নেওয়ার জন্য। সবশেষে যে আপডেটটা শেয়ার করব, 18 তারিখের এসিএল 2 এর ম্যাচে, প্রথম ম্যাচে কি নামবেন জ্যামি ম্যাকলারেন? এখনও তিনি মোহনবাগান দলে জার্সি পরে নামতে পারেনি। শুধুমাত্র ভিআইপি বক্সে আমরা তাকে খেলা দেখতে দেখেছি, খেলতে দেখিনি। তো তিনি কিন্তু বড়সড় একটা আপডেট নিজেই দিয়েছেন। একজন তাকে প্রশ্ন করেছিল, মানে ইনবক্সে প্রশ্ন করেছিল যে তিনি কি খেলবেন 18 তারিখে। তো তিনি বলেছেন, অবশ্যই খেলার সম্ভাবনা আমার রয়েছে এবং আমি পুরোপুরি ফিট রয়েছি।
কিন্তু সময় বলবে যে আমি খেলবো কি খেলবো না, কিন্তু আমার খেলার সম্ভাবনা রয়েছে। এরকমই একটা কথা মোটামুটি বলেছেন জ্যামি ম্যাকলারেন, তো নিজেই তিনি সেটা কিন্তু বলেছেন। তো তিনি এই মুহূর্তে 100% ফিট রয়েছেন, কিন্তু কোচ মালিনা যা সিদ্ধান্ত নেওয়ার সেটা নেবে যে তিনি খেলবেন কি খেলবেন না, কিন্তু খেলার সম্ভাবনা তার কিন্তু রয়েছে।